এই টোকাই শাওনের যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা কি করছে, হাতে তুলে দিয়েছিল মাদক, হাতে তুলে দিয়েছে অস্ত্র। আর আমাদের নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার এই কোমলমতি এবং এই সকল যুব সমাজের হাতে তুলে দিতে চাই খাতা কলম। এই টোকাই শাওন তার চরিত্র ছিল সে নিজে এইরকম ছোট থেকে সন্ত্রাসী করে আসছিলেন, তাই এই সকল যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিতেন যাতে জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দদের মধ্যে অত্যাচার করতে পারে। এই যুব সমাজের হাতে তুলে দিয়েছিলেন মাদক, যাতে তারা মাদক বিক্রি করে এই যুব সমাজকে ধ্বংস করেছেন। আর আমাদের নেতা হাফিজ ভাই এগুলো পছন্দ করেন না, কোনো মাদককে পছন্দ করেন না, কোনো নারী ইফতিজিংকে পছন্দ করেন না, কোনো জঙ্গিবাদকে পছন্দ করেন না। এবং আমাদের জাতীয়তাবাদী দলের ভিতরে কোনো মাদকাসক্ত যদি ব্যক্তি থেকে থাকেন অচিরেই তাকে অতি দ্রুত তাকে দল থেকে বহিষ্কার করা হবে হাফিজ ভাই নির্দেশে। আর বিশেষ করে যে বঙ্গবন্ধু তিনি ছিলেন বাংলাদেশের সর্বপ্রথম ভোটচোর, তিনি বাকশাল কায়েম করতে চেয়েছিলেন। যখন এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তখন তিনি আবার এইরকম কি বলে রক্ষী বাহিনী গঠন করে তিনি তখন এই দেশের জাসদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন। তখন তিনি একতরফা সেই 1973 নির্বাচনে একতরফা নির্বাচন করে সে বলে কারচুপি করেছিলেন। আমাদের নেতা মেজর হাফিজের বাবা ডক্টর আজহারউদ্দিন স্যার তিনি তখন পাকিস্তান বিরোধী এমএলএ ছিলেন, তখন তাকে এই 1973 নির্বাচনে এই তোফাল আহমেদ কি করেছিল, আমাদের নেতার বাবাকে ডক্টর আজহারউদ্দিন স্যারকে জিম্মি করে এই তোফাল আহমেদ নিয়ে গেছিলেন। তখন এই আসন থেকে এই শেখ মুজিব নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাহলে আপনারা বুঝেন জাস্ট আপনাদের স্থানের একটা উদাহরণ, তাহলে এই শেখ মুজিব থেকেই কি এই হাসিনা শিখছে সবকিছু। শেখ মুজিব ছিল বাংলাদেশের সর্বপ্রথম এই গণতন্ত্র হত্যাকারী ব্যক্তি এবং ভোটচোর। আমাদের নেতা জিয়াউর রহমান যখন 1975 যখন এই শেখ মুজিব হত্যা হয়, 1977 সালে দেশের আন্দোলন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন এই তলাবিহীন বাংলাদেশকে তিনি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করেন। শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন তখন 1974 এই দেশে দুর্ভিক্ষ লাগছিল, দুর্ভিক্ষ হাজার হাজার নেতৃবৃন্দ এবং হাজার হাজার জনগণ সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা সেই সকল স্মৃতির কথা বলি নাই, তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, জিয়া পরিবারের জন্য কাজ করবো। আমাদের নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারের জন্য কাজ করবো। আগামীতে যখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা তখন সকল ছাত্র দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে হাফিজ ভাইয়ের জন্য কাঁধে কাঁধ মিলে ধানের শীষে ভোট চাবো এবং জিয়া পরিবারের জন্য কাজ করব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে হাফিজ ভাইকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হাফিজ ভাই জিন্দাবাদ।